এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি ভার্সিটিতে। তো আমার ক্লাস থাকে অনেক সকালে। তো সকালে থাকার জন্য নুহাশ আমাকে নিয়ে দিয়ে আসে। দেখা যায় কারণ এই টাইমটাতে অনেক বেশি ট্রাফিক থাকে। তো যখন আর ঠান্ডাও পড়ে গেছে আর ওয়েদার খারাপ থাকলে সে বলে যে চলো তোমাকে দিয়ে আসি, কারণ কষ্ট করে যেতে হবে না। তো সামটাইমস আমাকে দিয়ে আসে, আবার যখন মানে হয়ে ওঠে না তখন আমি একাই যাই। আর আজকে অবশ্য খুকিয়াপুকেও নিয়ে যাব, কারণ এই টাইমটা আপুও লেট করে ফেলে। আর আমাদের ক্লাস যেহেতু একসাথে, আমরা লেট করতে পারি না, মানে লেট করা যায় না আর কি। লেট করলেই মানে টিচার অনেক মানে লেট অ্যাবসেন্ট দিয়ে দেয়। আর এইখানের কোর্সগুলো মানে করে এত ভাল লাগতেছে, আর এত বেশি সব কিছু সিস্টেমেটিক, মানে সব কিছুতেই একদম টাইম টু টাইম মেনটেন করে। আমাদের অ্যাসাইনমেন্ট সব কিছু মিলাই ক্লাস শেষ করে এখন বাজার করে বাসায় যাচ্ছি যার যার সংসারে। শুধু কিনতে হয়। তুমি আমার লস করাইতেছো এভরিডে। আমি কতগুলা বাজার করছি, আমার বাসায় খালি বাজারই করি। খাও কখন? সেইটাই তো, খাওয়ার তো টাইম পাই না, খালি ভার্সিটিতে থাকি। চলো প্লিজারে আমি বানাবো। গোটা নিছি না, এটা একদম রেডি। জাস্ট তুমি এটার সাথে টপিংসগুলো দিতে পারবা। নয় তো এটা তো টমেটো আর চিজ, বাচ্চারা এটা খায়। টুকিয়াপো গার্লিক ব্রেড নিছি, আমিও নিছি। আমি ডাবল নিছি। তুমি খালি পিজা নিছো। তুমি তো খালি পিজা নিছো। টুকিয়াপোর ব্যাগ ভর্তি পিজা। পিজা আছে, মরিচ আছে, গার্লিক ব্রেড আছে, তারপর টপিংস মানে পিজা নিচ্ছি। কলেজে প্রত্যেক দিন আইসা আমাদের ভালোই লাভ হইতেছে। কলেজের বেতনও দাও, পরে যাতায়াত ভাড়াও দাও, কত জিনিস কিনতে হয় প্রত্যেক দিন। আবার লিস্টও দেয়, লাঞ্চ, তারপরে আবার ওই যে তোমার টিকিট ধরাই দেয় 2 দিন পরে পরে। এই যে স্যালুন ফেয়ারে যাইতে হবে, তারপরে বিউটির যে ইয়েগুলো আছে, অনেকগুলা প্রোগ্রাম হয়, ওগুলাতে যাওয়া লাগে। সবার থেকে দূরে টেনশন। বাসায় আসার পর দেখলাম নুহাশ ডিম ভিজে রাখছে, মাছের ডিম। তো এটা রান্না করব। আর এগুলো সব ওয়াশ করে ওগুলো জায়গা ভালো করে টাইডি আপ করে তারপরে রান্না শুরু করব। তো প্রথমে ক্যান্ডেল জ্বালাইতেছি, আর এইটাতে আমি একটু জেসমিনের এসেন্স দিয়ে দিব। এটি অনেকটুকু দিচ্ছি, জাস্ট একটু দিলেই হয়। আর আজকে অবশ্য আমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছে, কারণ আমাদের ম্যানিকিউর ক্লাস ছিল। তো ম্যানিকিউর ক্লাসে ম্যান্ডেটরি হচ্ছে নেল পলিশ একজন আরেকজনকে দিয়ে দিতে হবে। তো আমি যার কোর্সে ওকে আমি দিয়ে দিচ্ছি, আবার আমাকে যে কোর্সে সেও আমাকে দিচ্ছে। যেহেতু আমাদের এই কোর্সের সাথে নেইলসও শিখাবে, জেল নেইলস, অ্যাক্রিলিক সব কিছু 1 by 1। তো তার জন্য দেখা যায় না চাইলেও পড়তে হয়। তো এটা তুলে ফেলবো একটু পর, বাট এটার উপরে মার্কিং হয় আর কি, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার দেখে তারপর মার্ক করে। তো ভালোই হয়েছে। এই কোর্সে অনেক কিছু ইনক্লুডেড আছে, আবার চাইলে যেগুলো ইনক্লুডেড নাই, কেউ যদি মানে এক্সট্রা শিখতে চাই সেক্ষেত্রেও সম্ভব। যেমন আমাদের নেক্সট মান্থ থেকে আবার শুরু হচ্ছে, ইয়ার পিয়ার্সিং, তারপর সব টাইপের পিয়ার্সিং, মানে ওইটা একটা আলাদা সেপারেট কোর্স। মানে ওইটা আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড না, বাট আমি আর আপু শিখতে চাই, তো আমরা এটাও করব। তো ওইখানে মানে চাইলে নিজের মতো করে সব টাইপের সব কিছু করা যায় আর কি। এই অয়েলটা দিলে এরকম বাবল হয়, মানে ফুটে আর কি। বাজার করে নিয়ে আসছি। এইখানে দেখুন মরিচ নিয়ে আসছি, এক ধরনের কার্লি পাপরিকা বলে। বেগুন দিয়ে রান্না করবো আমি। 4টা বেগুন আসছে, তারপর গার্লিক ব্রেড আনছি, অনেকগুলো গার্লিক ব্রেড আনছি, খুবই পছন্দ গার্লিক ব্রেড। বাটার, এভাপোরেটেড মিল্ক, তারপর এখানে নিয়ে আসছি টর্টিলা। এগুলো দিয়ে আমার অনেক কাজ আছে। তো ফ্রোজেন ভেজিটেবল নিয়ে আসছি কয়েক টাইপের, কারণ আমার অনেক বেশি লাগে।
স্যালাইন নিয়ে আসছি। পাস্তা মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে। আর এইদিকে আমি মাছের ডিম, কাজ পেয়ে গেল পানিটা পড়ে। তো মাছের ডিম রান্না করব। তো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ দিয়ে আর লেবু কেটে 2 স্লাইস লেবুর রস দিয়ে ভিজায় রাখছি, তাহলে এটার স্মেল একদম চলে যাবে। আর স্পাইস দিয়ে দিব। এটা হচ্ছে ডাল বসাইছি, আমি 2 টাইপের ডাল দিয়ে ডাল রান্না করব। তো সব কাটাকাটি করে নিচ্ছি। বেগুনগুলোকে এভাবে কেটে নিচ্ছি, কারণ বেগুন দিয়ে মানে এই মাছ ভুনাটা এত বেশি মজা হয়। মাছের ডিমটা ধুয়ে নিছি। আর এইদিকে এটা হচ্ছে রান্নার গন্ধ দূর করে দেবে। বেগুন সব কিছু রেডি। ডালটার মধ্যেও হলুদ আর লবণ দিয়ে তারপর এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিচ্ছি। বেগুন ভাজছি আর এদিকে পেঁয়াজটা একটু ভেজে বেগুনের উপরে দিয়ে দিব। বেগুন সব ভাজা শেষ, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর ভিনেগার ওয়াশিং লিকুইড পানিতে আমি লেবু দিয়ে দিচ্ছি, তাহলে রঙটা আরও বেশি আসবে। রান্নাবান্না মোটামুটি শেষ, এখন ভাত বসাবো। তো এটা হচ্ছে মাছের ডিম দিয়ে বেগুন ভুনাটা। এইভাবে করলে খুবই মজা হয়। আর আমি একদম ফ্রেশ কাঁচামরিচ আর ধনেপাতা দিচ্ছি, একদম গ্রাম বেরোচ্ছে। আর এই ফ্র্যাগরেন্সটা কিন্তু এত উপকারী, আমি কী বলবো। তার জন্য আমি বারবার বলতেছি, কারণ ইউকের মধ্যে কিন্তু দেখা যায় রান্না করলে বা মাছ স্পেশালি রান্নলে এত পরিমাণ বাজে গন্ধ থাকে রান্না করে, কিন্তু এটার মাধ্যমে একদমই থাকে না। আর এখানে বেগুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে ডাল। ডালটা আমি একটু দেখাই, একটু বড় চামচ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। ডালটা খেতেও বেশ মজা হয়েছে। আর আমি মনে হয় দুজন একটু ঘন ডাল খেতে পছন্দ করি। টমেটো যদিও আমি পছন্দ করি, নুহাস পছন্দ করে না। টমেটো হচ্ছে আমার খুবই পছন্দের, আর নুহাস একদমই ওইরকম পছন্দ করে না। বাইরে বৃষ্টি বৃষ্টি ছিল, পরে কাপড় আমি নিয়ে আসছি, আমার নেইবারে নার্সের কাপড়। তো এই তো বাকি আরও কাজ করব, কালকে অফ আসছে। ভাতও বসিয়ে দিছি, এখন সবগুলো জায়গার মতো রেখে দেব। আমি হচ্ছে একটা চিক খাবো, নিচে সালাদ করে ফেলছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা আর এখানে লেবু দিছি। আর এখানে ডিম ফ্রাই করবো, আর সেই সাথে আমি একটু চিকেনও ভেজে নেব। এই চিকেনটা দিয়ে নিব, কারণ এই চিকেনটা কিন্তু অলরেডি মানে কুক করা, আমি জাস্ট হালকা একটু ফ্রাই করবো বলতেছে। 5 to 10 মিনিটসের মতো ফ্রাই করলে হবে মিনিমাম হিটে। দুইটা ডিম দিয়ে দিচ্ছি। আর চানা চাটের যে মশলাটা নিয়ে আসছিলাম, এই মশলাটা দিয়েই খাবো এইভাবে মিক্স করে। আমি জাস্ট এটাতে চিকেন অ্যাড করছি। এই চাট মশলাটা দিব আর ডিমটা দিয়ে দিচ্ছি এখানে। এটা সবটা এভাবে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। দুপুরে আর ভাত খাবো না, এটাই খাবো।
মশলাটাও দিয়ে দিছি। সব কিছু মিক্স করে ভালো করে মিক্স করে ফেলছি, এখন জাস্ট খেয়ে ফেলবো। আমার এত ক্লাস দিতে হয় না, আমি জাস্ট বিস্কিট খাইতে পারলেই ভিজাই রেখে দাম দুগুণে পরে।